আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি লতা রান্না করব। সেই জন্য লতা তোলার জন্য এই যে আমি জঙ্গলে এসে গেছি। এই যে কত বড় লতা, এখানে অনেক লতা গাছ আছে। এই যে অনেক লতাও আছে। তো বন জঙ্গল থেকে লতা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাজারে কিনা লতি থেকে এই জঙ্গলের লতি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার মতো কার কার বন জঙ্গল থেকে লতা করে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এই যে লতা তোলার সময় যে দুইটা আম পাইছি, এখানে আম গাছ ছিল, এই যে লতাও আছে। এই দেখেন এই যে। তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, তো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে লতা কিন্তু অনেক আছে। তো দেখেন এই যে লতা তুলতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে পরিষ্কার জায়গায়। তো এখানে বেশি জঙ্গল নেই, কমে জঙ্গল আছে। এই যে লতা। তো লতা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ দিয়ে লতা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন, অনেক ভালো লাগবে। ওই যে আম গাছ, ওই আম গাছে থেকে আম পড়ছিল, তো দুইটা আম কুড়াই নিছি। এই যে। তো দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। দেখেন লতা কতগুলো তোলা হয়েছে। এই যে এই লতাগুলোতে হয়ে যাবে, বেশি লাগবে না। এই যে অল্পই আছে। তো আসেন এখন আমরা লতা কুটে নিব। এই দেখুন লতা কুটে নিচ্ছি। তো ভিডিও দেখে, ইউটিউব দেখে লতা কুটা শিখছি, কিন্তু ওইরকম করে কুটা কাজ হয় না। তো সেই জন্য পরিশ্রম করে হাত দিয়ে কুটে নিচ্ছি। তো ভিডিওতে তো ঝাঁকে দিলেই লতা কুটা হয়ে যায়, কাঁচি দিয়ে লতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝাঁকে দিলেই কুটা হয়ে যায়, কিন্তু ওইভাবে সম্ভব হচ্ছে না। তো তাই হাত দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি, দেখে নিই যে। আর এখন তুলে এখনই লতা কাটে নিলে কিন্তু খুবই সুবিধা হয়, চামড়াগুলো সহজে ছিলে আসে। দেখে নিই যে। এই যে কত সুন্দর দেখা যাচ্ছে। তো এরকম করে সবগুলো লতাই কেটে নেব। তো ভিডিওটি দেখতে থাকেন। তো আমার লতা কাটা শেষ। এই দেখুন লতা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি। এখন রান্না করার জন্য রেডি হয়ে গেছে। আর এখানে আছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ তো আমি কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই দেখেন এই যে। এই দেখেন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে পেঁয়াজ রসুন আমি সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা তো সবাই জানেন লতার মধ্যে পেঁয়াজ রসুন না দিলে গলায় চুলকায়, তো সেই জন্য আমি একটু রসুন বেশি দিয়েছি। তো কড়াইতে আমি ওই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দেব। এটা কিন্তু আমার নতুন কড়াই, আমি অনেক আগে ভিডিও দিছিলাম, কিন্তু আমি এখন পর্যন্ত রান্না করি না, আজকে প্রথম রান্না করছি। তো এই যে দেখেন এই যে আমি একটু পানি দিয়ে দিলাম। কম বেশি প্রায় সবাই রান্না করতে পারেন, তা আমি বলে দিচ্ছি। তো আমি একটু পানি দিয়ে দিছি, এখন আমি মশলা দিয়ে দেবো। এই যে মশলা থেকে তেল ওঠা পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নেব। এই যে এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটা খুবই সুন্দর। এই দেখেন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। এই যে এগুলা কিন্তু নদীর চিংড়ি, এমনি বিল বা পুকুর থেকে মারা না, নদীর চিংড়ি। তো সবচেয়ে বেশি ভালো লাগে বিলের চিংড়ি খেতে। নদীর চিংড়ি থেকে বিলের চিংড়ি, দেশি চিংড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই দেখেন এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার চিংড়ি মাছ কষানো প্রায় শেষের দিকে, দেখেন এই যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। এই যে আমি এখন নতিগুলো দিয়ে দিচ্ছি। এই লতাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। অনেকে আছে লতা খেতে পছন্দ করেন না, তারা এইভাবে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। লতা শুটকি মাছ দিয়ে খেতে অনেক মজা, চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক মজা। আমি কিন্তু গোস্ত দিয়েও রান্না করে খাই, এর আগে একটি ভিডিওতে দিছিলাম গরুর মাংস দিয়ে রান্না করে। এই দেখেন লতা কত সুন্দর নরম হয়ে গেছে।
এই লতার মধ্যে বেশি পানি দেওয়া লাগে না, অল্প একটু পানি দিলেই সেদ্ধ হয়ে যায়, যেহেতু এটা জঙ্গলের লতি। এই যে আমার লতা কিন্তু রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু অনেক দারুণ টেস্ট হবে। তো আমার একটু ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে নেব। দেখেন এই যে কত সুন্দর আমার লতা রান্না করা শেষ। এই যে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। তো আমার এই চ্যানেলটি নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।